আপনি ২০২৬ সালে এসেও বেকার, বাকি সবার মতোই চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি হচ্ছে না। আপনি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু পুঁজির অভাবে বিদেশ যেতে পারতেছেন না। আপনি যদি এভাবেই সবার মতো করে নিজেকে ভাবেন তাহলে কিন্তু কখনোই জীবনে সফলতা আনতে পারবেন না। আপনি যদি সফলতা আনতে চান বা আপনি যদি সফল হতে চান, আপনাকে কিন্তু সবার চেয়ে অন্যরকম করে ভাবতে হবে বা নিজেকে কিন্তু সৃজনশীলতাভাবে তৈরি করতে হবে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আপনি সফল হতে চান, অবশ্যই কিন্তু বাকি সবার থেকেই আপনাকে কিন্তু আলাদা চিন্তা ভাবনা করতে হবে। বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের মাঝে যারা বেকার আছেন সেই ভাইদের জন্য এমন একটি নতুন বিজনেস আইডিয়া বা এমন একটি নতুন ব্যবসা সম্পর্কে কথা বলতে চাচ্ছি, যেটি যদি আপনি শুরু করেন, আপনি কিন্তু মানুষের আন্ডারে চাকরি না করে আপনি নিজে কিন্তু মানুষকে চাকরি দিতে পারবেন। হ্যাঁ বন্ধু, তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে বাটি চিপস তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আপনারা যারা বেকার আছেন বা 2026 সালে এসেও চাকরির জন্য ঘুরতেছেন, তারা চাইলে কিন্তু আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি নিজে আপনার এলাকায় একটি ছোটো চিপসের কারখানা করে সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। আর হ্যাঁ বন্ধু, আপনার কিন্তু এই চিপসের কারখানা করতে লাখ লাখ টাকা পুঁজি লাগবে না। আপনি মাত্র 10 থেকে 15 হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করে আপনি কিন্তু প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা। আর আপনারা যারা এই ভিডিওটি এটুকুই দেখেই যে চিপসের ব্যবসা শুরু করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না বা এর একুরেট গাইডলাইন আমাদের থেকে মেনে নিয়ে ব্যবসা করবেন না, তারা কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না বন্ধুরা। আমি আপনাদের এই ব্যবসা যে করবেন এর যে মূল সিক্রেট যে 3টে পয়েন্ট, সেটা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার, আপনি এই চিপসটা তৈরি করতেছেন, এই চিপসটা তৈরি হওয়ার পর আপনি কতদিন ভালো রাখতে পারবেন এই মালটি। আর দ্বিতীয়ত হচ্ছে এই চিপসটার কালার আর ফ্লেভারটা কি করে আনতে পারতেছেন নাকি। আর তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান। বন্ধুরা, আপনি যদি এটুকুই ভিডিও দেখে যদি চিপসের একটা কারখানা করে ফেলেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তার একমাত্র কারণই হচ্ছে, আপনারা তো জানেন যে একটা ইউটিউবে বা ফেসবুকে নতুন মডেলের বা নতুন ধরনের যদি একটা কন্টেন্ট আসে বা ভিডিও আসে, সেই ভিডিও কিন্তু সবাই পছন্দ করে বা সেই ভিডিওটা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা থাকে। তেমনি মার্কেটে বা বাজারে যদি নতুন মডেলের নতুন স্টাইলের যদি একটা পণ্য আপনি নিজে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি কিন্তু সেই পণ্য থেকেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাই আমি আপনাদের বলি, আপনি অন্যের দাসত্বগিরি না করে আপনার মাথা দিয়ে নিজের সৃজনশীলতার চিন্তা ভাবনা করে যদি ব্যবসা করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে। বন্ধুরা, এখানে আমি যে বিষয়টা আপনাদের দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের এই চিপসটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আমরা এখানে যে মশলা ব্যবহার করি বা যেই কেমিক্যাল ব্যবহার করি, এগুলো যদি আপনার এই ব্যবসা সম্পর্কে একুরেট ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করার পরেও কিন্তু আপনি লস প্রজেক্টের শিকার হবেন বা ব্যবসায় কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। আর আমি চাই না যে আমি যেই ব্যবসাটি করে যে 2 পয়সা লাভ লাভ হোক বা আপনাদের 2 পয়সা ক্ষতি হোক, সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের কখনোই কোনো পরামর্শ বা কোনো ভিডিও কিন্তু দেই না। আমি চেষ্টা করি যে আমি যেই ব্যবসাটি করে 2 পয়সা ইনকাম করতে পারতেছি, সেই ব্যবসা সম্পর্কে আপনাদের মাঝে সচেতনতা তৈরি করা এবং সেই সম্পর্কে আপনাদের জানানো। বন্ধুরা, আমাদের কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। তাই আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ছোটো ভাই মনে করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাদের উৎসাহিত করেন, যেন আপনাদের মাঝে বেকার ভাইদের জন্য যেন নতুন নতুন ব্যবসা আইডিয়া আপনাদের দেখাইতে পারি বা নতুন নতুন মাল তৈরি করার স্টাইল যেন শিখাইতে পারি। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওতে লাইক না দেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা কিন্তু সেই উৎসাহগুলো পাই না। আর আমাদের এই ব্যবসার পাশাপাশি শুধু আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই পরিশ্রমগুলো মূলত করে থাকি। বন্ধুরা, আপনারা তো দেখে থাকবেন বা জেনে থাকবেন যে এই বাড়ি চিপসগুলো অন্য সব কারখানায় কিন্তু শুধু জেনুইন এই পিপি পলিতে ভরে মার্কেটে সেল করে।
আমি আপনার যেটা পরামর্শ দেবো, যে সিক্রেট পরামর্শ, সেটা হচ্ছে এই চিপসের সাথে যদি আপনি একটি করে ছোটো খেলনা, নামের অক্ষর, বাঁশি, ঘিন্নি, গুলি, সাইকেল, এরকম যদি বাচ্চাদের আকর্ষণীয়, আপনাদের এলাকায় বা আপনার শহরে কোন খেলনার উপরে বাচ্চা বেশি আসক্ত, সেই সম্বন্ধে যদি খেলনা নিয়ে প্রত্যেক প্যাকেটে যদি আপনাকে একটা করে খেলনা দিয়ে দিতে পারেন, তাহলে আপনি যে নতুন কারখানা করছেন, এই কারখানাটা কিন্তু পরিচিত হতে, বা আপনি আপনার মালটা মার্কেটে একটা চলার মতো একটা রানিং প্রোডাক্ট হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। কারণ আপনি কিন্তু অন্য সবার চেয়ে আলাদাভাবে মাল তৈরি করতেছেন। আর আমি আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে অন্যরা যেরকম করে মাল তৈরি করে, আপনি চেষ্টা করবেন অন্যদের বিপরীত মুখী তৈরি করতে, বা অন্যর চেয়ে আলাদা কিছু তৈরি করতে। তাহলে তবেই কিন্তু আপনার কারখানা চলবে, এবং আপনার কারখানা কিন্তু একটা মানুষের মাঝে পরিচিত পাবে। বন্ধুরা, আমি এখানে যেটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে এই চিপসগুলো নিয়ে এসে ভেজে যদি প্যাকেট করে মার্কেটে ছাড়েন, তাহলে কিন্তু আপনি কিন্তু লাভের তো প্রফিট দেখবেন নাই, কিন্তু আপনি পরবর্তীতে এটা মার্কেটও দোকানদারেরও হারাবেন, বা আপনার কিন্তু এই মালগুলো ড্যাম হয়ে রিটার্ন আসবে। বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে আপনি এই চিপস তৈরি করলে চিপসটা কতদিন ভালো রাখতে পারবেন। আপনারা যদি আমার একুরেট ফর্মুলেশনে মাল তৈরি করেন আমাদের মশলা কেমিক্যাল দিয়ে, তাহলে আপনার মাল কিন্তু 90 দিন বা 3 মাসের আগে একটি চিপসও কিন্তু ড্যাম হবে না। এখানে আমরা এই চিপসগুলো, আপনারা হয়তো বলবেন যে ভাই হয়তো ভুয়া কথা বলে। আমি আপনাদের প্রমাণ দেওয়ার জন্য যে আমরা কীভাবে কেমিক্যালগুলো ব্যবহার করে থাকি তার একটা ধারণা আপনাদের আমি দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা 10 কেজি চিপসের জন্য একুরেট 2টা কেমিক্যাল আছে, এই 2টা কেমিক্যাল পানিতে গুলে স্প্রে করে নেই। স্প্রে করে নেওয়ার পর এই চিপসটা আমরা রোদে কটকটা করে শুকাই। শুকানোর পর আপনাদের হয়তো অনেকেই কিন্তু কারখানা করছেন ইতিমধ্যেই, বা চিপসের ব্যবসার সাথে জড়িত। আপনাদের 1 কেজি চিপস ভাজতে হয়তো 300 গ্রাম বা 400 গ্রাম কিন্তু তেল খাচ্ছে। আর আমার কিন্তু এই 1 কেজি চিপস ভাজতে মাত্র 250 গ্রাম তেল খাইছে। বন্ধুরা, আমরা এখানে তেলটা হিট করার পর এখানে একটা কেমিক্যাল আছে, এটা আমরা তেলেতে দেওয়ার কারণে আমাদের চিপসটা দীর্ঘদিন ভালো থাকে এবং তেল কাজটা গন্ধ করে না, এবং চিপসটা তেল থেকে উঠানোর সাথে সাথে চিপসের গায়ে থেকে তেল ছেড়ে দেয়। আর বাকি যে 2টা কেমিক্যাল আছে, এই 2টা কেমিক্যাল আপনারা তো আমার ভিডিওর মাধ্যমে দেখলেন যে আমি এই মশলা দেওয়ার সাথে সাথে এই 2টা কেমিক্যাল দিয়ে দিলাম। এই 2টা কেমিক্যাল দেওয়ার কাজ হচ্ছে আপনার চিপসটা প্যাকেটে দীর্ঘদিন মশমশা রাখা, এবং যেন নেতিয়ে না যায় বা পানির বাষ্পের তারম্য বা ভাবটা ঠিক রাখা। তাই আমাদের এই কেমিক্যাল যারা নিতে চাচ্ছেন, বা আমাদের থেকে যারা মশলা নিতে চাচ্ছেন, বা 2-4 কেজি বা 5 কেজি 10 কেজি 20 কেজি চিপস নিতে চাচ্ছেন, তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমাদের এই মালগুলো নিতে পারবেন। আমরা কিন্তু স্টেট ফাস্ট কুরিয়ারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। বন্ধুরা, হয়তো আপনারা ভাববেন যে ভাইয়ের কাছে টাকা পাঠিয়ে বা ভাইয়ের থেকে মাল অর্ডার করলে ভাই কি টাকা মেরে দেবে, এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের আমি বলবো আমার এই চ্যানেলে আপনি ঢুকে দেখবেন, চ্যানেলের ডেসক্রিপশন থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওতে আমার এই একটা নাম্বার ইউজ করা। তাই আমরা যদি কোনো প্রতারক হইতাম বা আমরা যদি টাকা মেরে দিতাম, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন নাম্বার অ্যাড করতাম, বা আপনার থেকে টাকা মেরে দিয়ে আমরা নাম্বার বন্ধ করে রেখে আবার নতুন নাম্বার কিন্তু অন্য ভিডিও দিতাম। আপনারা যারা সামান্যতম ধারণা আছে বা জ্ঞান আছে, তারা কিন্তু কখনোই এটা দেখার পর আর কোনো বিরূপ মন্তব্য করবেন না। তাই আপনারা যারা এরকম অন্যের দাসত্বগিরি না করে নিজে একজন সফল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারেন এবং ব্যবসা শুরু করতে পারেন।